পাচ্ছেন না কেউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাইয়া। ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আচ্ছা, এই আমি এই ইয়াতে মনে হয় কমেন্ট সেকশনে বেশি কমেন্ট করে ফেলছি, যার কারণে একটা ক্রোম থেকে আপনার ইউটিউব চ্যানেলে কমেন্ট করা যাচ্ছে না, বুঝলাম। ব্রাউজার, কিন্তু এখন ওই হ্যাঁ, ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করেন আবার করতে পারবেন, তবে একটু কম করে করার চেষ্টা করবেন। এখন আমার দেখা যাচ্ছে ক্রোম সবগুলাতেই মোবাইলে যতগুলো লগ ইন আছে সবগুলোতে, মানে মোবাইলের ইউটিউব চ্যানেলে গেলে আমি আর কমেন্ট করতে পারি না, ল্যাপটপে এসে কমেন্ট করতে হয় আর কি। 24 থেকে 48 ঘন্টা এর মধ্যে কোনো প্রকার কমেন্ট করবেন না, নয়তো ওই যে মেইলটা ব্লক হতে পারে। না, এটা তো অনেক আগে হয়ে গেছে, আজকে 15-20 দিন আগে হয়ে গেছে। কিন্তু এখন দেখতেছি যেটা মানে মোবাইলে আমি ভাবছি যে মোবাইলে অন্য ইয়াগুলা জিমেইল গুলা লগ ইন করে দেখি ওখানে যদি অবসর সময়ে এরকম ইউটিউব চ্যানেল গুলো দেখি তাহলে ওখানে কমেন্ট করতে পারি। তো দেখতেছি যে ওইখানে আমি ওই সেকশনটা আমার ওই রেস্ট্রিক্টেড করাই আছে। কমেন্টের সেকশন কোনো জিমেইলেই নাই, ওটা রেস্ট্রিক্টেড করা লেখা ওখানে। এটা আমি চিন্তা করলাম যে এটা কি ব্যাপার, এরকম হয় নাকি সব জিমেইল গুলা মোবাইল থেকে? হিস্টোরি কিন্তু গুলো আমার হারিয়ে হয়ে গেলে হ্যাঁ, এই সমস্যাটা হয়, তখন হ্যাঁ, কোনো যে মেইল দিয়েই করতে পারবেন না। না ল্যাপটপের বেলায় কিন্তু কোনোটাই হচ্ছে না, ল্যাপটপে সবগুলাই অন আছে, প্রতি সবগুলোতে কমেন্ট মোবাইল করতেছি। এবং যে ব্রাউজারে এই সমস্যাগুলো হচ্ছে ওই ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করেন তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হিস্ট্রি ভারী হয়ে যাওয়ার কারণে এরকমটা হয়। হিস্টোরি ক্লিয়ার করা, টোটাল ব্রাউজারটাই ক্লিয়ার করে দিই। 10ম ব্যাচের কোনো লোকজনই আমি দেখি না জয়েন হইতে। সেই আমাদের চিরচেনা মুখ, আমি আছি 10ম ব্যাচের। আমরা কি এই কয়েকজনই আছি নাকি যারা রেগুলার জিমে জয়েন? আর আরো তো আর অনেক আছে, যখন তো তারা তারা তো জয়েন হয় না দেখি। আমার তো মনে সবাই হয় কাজ করে ভাই, কাজ করতে সবাই ব্যস্ত বায়ান নিয়ে। শুধু আমরাই না, বেকার আছি। 10ম ব্যাচ তারা তো আর বায়ার নিতে ব্যস্ত না। আমরাই অবাক যারা কাজ করছি না নাকি। না ভাই, কইেন না। পাবেন পাবেন, সবাই কাজ পাবেন। চেষ্টা করেন বেশি বেশি করে। এই ফরিদুল ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, একটু আগে আমাকে আমার একটা ফ্রেন্ড অফার করছে বুঝছেন। সে একটা জাগরণ ফাউন্ডেশনে আছে বুঝছেন, আমার ফোন দিছে। তার ফাউন্ডেশনের লোক নিতেছে, নিয়োগ ছাড়ছে। তুই কি এখানে ঢুকবি? রানিং বেতন 34,000 টাকা পাবি। কোথায় এটা? ওই যে ভাই এনজিও, জাগরণ, জাগরণ যে জাগরণ। ফাউন্ডেশন। হ্যাঁ, নবজাগরণ যে ফাউন্ডেশন আছে না। ভালো তো এটা। হ্যাঁ, ওই এখন ভালো আছে, ওই বছর ধরে হয়েছে, ওই প্রায় 40-45 হাজার টাকা পাইতেছে এখন, বুঝছেন। এখন ভাই আমি তো, আমার তো ধান্দা এই জায়গায় ভাই, কইতে গেলে এক প্রকার। না, এখন এখন বিষয়টা হচ্ছে কি, এখন যদি আমি আপনার আমি সিচুয়েশন পজিশন এবং আপনার অবস্থানের উপর ডিসিশন নেন। আমি না ভাই, যেটা করি, আপনি ওখানে জব করবেন, পাশাপাশি ওখানে তো মনে হয় সম্ভবত সকাল 10টা থেকে বিকাল সন্ধ্যা রাত 8টা পর্যন্ত। রাত 8টা ভাই, এনজিও তো 8টা, 10টা আর 11টা ভাই। 8টার উপরে হয় না আর কি। দেখেন, আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওইটা তো হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে সব কিছু কভার হয়ে যায়। তো 8টা থেকে 2টা পর্যন্ত যদি সময় দেন, নেন। তাহলে পারবো তখন ভাই। একটা কাজের প্রেসারে থাকবেন, তখন দেখবেন আপনার এই কাজগুলো গোছালো হয়ে যাবে। ভাই এইখানে ভাই এই মার্কেটিং করি ভাই, 2-3 ঘন্টা ভাই সেই এই
আর ইচ্ছা করে না আর ওইখানে যে সারাদিন দৌড়েই পারবো ভাই। পাবেন পাবেন। আপনি কি বলেন, চলে যাবো? যাওয়াটাই উত্তম হবে। ওইটার পাশাপাশি এটা করবেন, এটা তো মন থেকেই একটু সেটেল হয়ে গেলে তখন ওইটা হচ্ছে টোটালি বাদ দিয়ে দিবেন। এখন বর্তমানে ভাই আমি যে জবটা চলে যাইতেছে, মানে বেকার অবস্থাটা কাইটে যাইতেছে, পাশাপাশি এইটা করতেছি। এখন আমি চাইতেছি ভাই এইখানে থাকা অবস্থায় যদি একটু 1 বছরের জন্য একটা টার্গেট নিছি ভাই, কপাল খুললে খুলবে, না খুললে ভাই। হবে এটা 100% শিওর। তবে আপনার চেষ্টা, আপনার সময়, আপনি যদি এখন মনে করেন যে 1 বছর টার্গেট নিয়েছেন কিন্তু রাতের বেলা ভালো লাগে না, মুভি দেখে রাত পার করে দিচ্ছি, তাহলে হবে না। আপনাকে প্রতিনিয়ত কাজের পেছনে খুঁজতে হবে। যারা কাজ বিষয় নিয়ে জানে তাদের সঙ্গে গল্প করতে হবে, তাদের সঙ্গে আড্ডা দিতে হবে, তাদের কাছ থেকে যে বিষয়টাই বুঝবেন না জানার চেষ্টা করতে হবে, যারা নতুন আছে তাদের সঙ্গেও ডিসকাস করতে হবে। এইভাবেই ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখতে হবে। সময়টাকে আপনার যে যত ঘন্টা সময় দিবেন এই সময়টাকে আপনার একটা নির্দিষ্ট সময়ে এবং কোন সময়টা কোন কাজে লাগাবেন এগুলো আপনাকে ফিক্সড করতে হবে। ভাই চেষ্টা করতেছি ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিই ভাই, আমি এই 2 দিন কিছু কিছু কাজ করছি, আপনার একটু দেখাম। দেন শেয়ার দেন। ভাই শেয়ার দেন। স্ক্রিন শেয়ার হয়, দিছি তো ভাই, দেখায় না? হচ্ছে শেয়ার। যেমন ভাই এইটা এটা এই দিছি, ঠিক আছে, এইটারে দিছি। ফেসবুকে আমার ব্যাকগ্রাউন্ডই করছি কাভারে, একটু গেল এইটা। একটা ক্যাম্পেইন রান করতেছি তো। ও, এই এটা আপনি ইনস্টা। শুধু একটা করে ভাইয়া লাইক। গুগল অ্যাডস নাকি ফেসবুক অ্যাডস? হ্যাঁ ভাই বলেন, সুগত ভাই। বলছি ভাই এই কাভার ফটোটা চেঞ্জ করছি, এইটা দিছি এখন। না এটা ভালো হয়নি, হ্যাঁ, একদমই ভালো হয়নি। ভালো হয়নি না? হুম। লেখা কম রাখবেন, ব্যানারে সবসময় লেখা কম রাখার চেষ্টা করবেন। ও, লেখা সেজন্য হিবিজিবি হয়ে গেছে। হুম। এটা প্রফেশনাল ভাবে দেখাচ্ছে না। আপনি নিজেই থিঙ্ক করেন যে এটা মনে করেন অন্য কারো, হ্যাঁ, তাহলে আপনার কেমন লাগবে? না হিবিজিবি হয়ে গেছে, লেখাগুলো বেশি দিয়ে ফেলাইছি, লেখা কমাই দিব। ব্যানারে যদি সবকিছু রাখেন পরবর্তী ডিসক্রিপশন বা আপনার পেজ তো ভিজিট করবে না। এটাই হচ্ছে সব থেকে বড় একটা মূল টিপস। আপনাকে ব্যানারে এমন হিডেন টিপস একটা কথায় রাখতে হবে, সেই কথাটার কারণে যেন আপনার কোথায় কি আছে এগুলো যেন ভিজিট করে। তাহলে ভাই আমি একটু আচ্ছা, বলি মাঝে তাহলে। মধ্যে আমরা কিছু শর্ট ফিল্ম দেখি ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ। এটা তো অন্তত আমরা বাঙালি হিসেবে সবসময় দেখি। তো এই যে মুভিগুলো দেওয়া থাকে সর্বোচ্চ 3 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এরকম দেওয়া থাকে। এখন হ্যাঁ, মানে এমন জায়গায় কাটিংটা হয়, মানে শেষের মানে যদি 8 মিনিট হয় শেষের 4 মিনিট যায় এতটাই মজা লাগে মনে হয় নেক্সট পর্বটাতে। কিন্তু নেক্সট পর্বটা কি ওখানে থাকে, ওই পেজে থাকে? খুব কম পেজেই ওই নেক্সট ভিডিওটা দেয়, অধিকাংশ সময় তারা একটা লিঙ্ক দিয়ে দেয় যে এখানে গিয়ে হচ্ছে তোমার ফুল ভিডিওটা দেখো। এই এইটার বেনিফিট হচ্ছে এটাই। এটা ফাইবার বলেন, আপওয়ার্কে বলেন, অন্যান্য জায়গায় বলেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি হিডেন যে টিপসটা এটা রাখবো ব্যানারে, যাতে ব্যানারটা দেখে আমার পরবর্তী স্টেপ গুলো সে ফলো করে। তাহলে ভাই আমি আমি সেক্ষেত্রে এই জায়গায় এই নিচের এগুলো ফালাই দিব, এগুলো ফালাই দিব, শুধু এই গরুই ওর বিজনেস হুম। এরকম কিছু রাখবো নাকি? হ্যাঁ হ্যাঁ। আহ, তাহলে তো ভাই এই খুলছি, টুইটার অ্যাকাউন্ট খুলছি, সেটারও তো তাহলে সেম করা লাগে। সিম্পল এবং প্রফেশনাল লেখা রাখার চেষ্টা করবেন।
ভাই টুইটারে কভার ফটো এটাতে ওইগুলো দিছি সার্ভিস গুলো। আর ভাই লিঙ্কডইনে কোনো কভার ফটো নাই না ভাই? ইনস্টাগ্রামে না, ইনস্টাগ্রামে শুধু লোক, আর আপনি ইনস্টাগ্রামে নাই। প্রতিনিয়ত পোস্ট করবেন। ভাইয়া ইংলিশ আপনি দুইটা থেকে জয়েন আপু করছেন, যাতে মিউট করে আপনার এখান থেকে ডাবল আসে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এই ইনস্টাগ্রাম ইয়ের লোগো আর ব্যানার হয় না না? ইনস্টাগ্রামের লোগোই শুধু হয়, ব্যানার লাগে না। ফেসবুকে যেমন লোগো তৈরি করি ওইভাবে করতে হবে তো? হ্যাঁ। ভাইয়া জি। বললাম ফেসবুকে যেমন আমরা লোগো তৈরি করতেছি আপনি ওইভাবে। ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনার প্রোফাইল পিকচার দিবেন কেন? ও, আর পোস্ট গুলো একই ভাবে করতে হবে? পোস্ট একই ভাবে না, প্রতিবারে আলাদা আলাদা পোস্ট হয়। হুম। এরপর বলেন। জয়নাল আবেদিন ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে? জয়নাল ফরিদুল ভাই, আবেদিন ভাই শুনতে পাচ্ছেন? ফরিদুল ভাই জি ভাইয়া। আজকে খালি আছে? জি। বলছে আমি একটু শেয়ার দিতাম, আমি টেমপ্লেট বের করছি, এখান থেকে যদি আপনার একটা টেমপ্লেট চয়েস করে দিতেন আমি সেটাকে কাস্টমাইজ করতাম ভাই। আমি ক্যানভাতে টেমপ্লেট বের করছি ফেসবুক কাভার ফটোর, এইখান থেকে যদি একটা টেমপ্লেট আপনি চয়েস করে দিতেন। শেয়ার দেন। ও বটে।
আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। এই তো ভাই কাজ কাম চলতেছে ভালোই, প্র্যাকটিস করতেছি। এই ফেসবুক অ্যাডস ম্যানেজার ওটা নিয়ে অনেক প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করেন ভাই। আচ্ছা ভাই। ভাই এইসব কাভার ফটো দেওয়া যাবে ভাই? জি ভাইয়া। এইসব কাভার ফটো দেওয়া যাবে? এখানে আমার ছবিটা দিলাম আর এখানে কিছু এগুলো করলাম। কোন জায়গায় কভার ফটো? ফেসবুকে? হ্যাঁ, ফেসবুকের। দিতে পারবো। এইখানে এই এজেন্সি কাইটা এখানে আপনি আপনার টপিক গুলো লিখবেন। এখানে তো ভাই আমি দিব না যে আমি কি কি সার্ভিস দিব, সেটা তো আর বসাবো না। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। বললাম চাইনিজ ভিডিও গুলো ডাউনলোড করে যদি এখানে আপলোড দেওয়া যায় এডিট করে, তাহলে কিছু অসুবিধা হবে নাকি? এডিট করতে হবে প্রচুর পরিমাণ। আম, ওখানে ওই যে ওদের যে ইয়েগুলো আছে, ভাষা কন্টেন্ট গুলো আছে, ওগুলো মানে নিজের দিতে হয় না?
অথবা আপনি যদি ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে অসুবিধা হবে না, কারণ ওরা তো ইউটিউবে আপলোড করে না। ও ইউটিউবে আপলোড করতে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ইউটিউবে আপলোড করে না, ওরা জাস্ট ওদের ওদের একটা অ্যাপ আছে, ওই যে অ্যাপের নাম কি যেন, এ দিয়ে শুরু, ও কাইশু। কে- কেশু কেশু। কাইশু, হ্যাঁ কাইশু কাইশু, আপনি কি ওই অ্যাপের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে। ওয়াটার ইয়ে দিয়ে কাইন মাস্টার দিয়ে মনে করে ইয়ে করে দিলাম। তো ওই যে হবে। কাইন মাস্টার আসে না, কাইন মাস্টারে আপনার ওয়াটারমার্ক আসে না। ওয়াটার মার্ক ঝামেলা করে একটু। আচ্ছা ঠিক আছে, আমাকে পার্সোনাল নক দিন, যদি কাইন মাস্টার লাগে, প্রো লাগে, আমি দিব। আচ্ছা। আমার কাছে প্রো প্রো আছে। চ্যানেলে কোনো নক দিন, অসুবিধা আমি, হবে না না? না না না, তবে মানে একটু এডিটিং করে দিলে, সাউন্ড সিস্টেমটা একটু এডিটিং করে দিলে ভালো হয়, কারণ ওই ভিডিওটা নিয়ে আবার কেউ আপলোড করে দিছে কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ এখন প্রচুর পরিমাপে ওগুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে। আহ, আমি কয়েকটা বানাইছিলাম ভিডিও হুম, এটা নিয়ে, সময় কই, সব দিক তো আর সময় দেওয়া যায় সময়ও না। দিতে হয় প্রচুর। আর ওখানে তো শর্টেই বেশি না, বটও আছে। সব শর্ট ভিডিও, শর্ট ভিডিও শর্ট, বেশি। হ্যাঁ শর্ট ভিডিও প্রচুর পরিমাণে। ওরা আবার এদিকে কি বলে এটাকে ধার মার্জন করে মনে করো ইউটিউব চ্যানেল খুলে ওরা বলে করতেছে। ও তো ইউটিউব ইউটিউব ব্যান্ড তো চায় নাই। হ্যাঁ এদিকটা কারো কাছে মনে করো ফ্রেন্ডশিপ ওরা মনে হয়ে। হয় সম্ভবত গুগলের কোনো প্রোডাক্ট ইউজ করে না ওরা। আহ, আবার সবসময় ভিডিও করেই যায় করেই যায়। ওরাই হচ্ছে পৃথিবীর একমাত্র জিনিস, কোনো কিছু ছাড় দেয় না, নিজেদের সবকিছুতে। সব জিনিস আলাদা। হ্যাঁ। নিজেদের অ্যাপস মানে ফোনের যত অ্যাপস আছে সবকিছু আলাদা। হুম, হ্যাঁ। না আচ্ছা, আবার ভয় আর লাগে কারো বলছে। কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে? রাজত ভাই, আপনার কাজ কেমন চলছে? এই তো ভাইয়া, ভালো। মাঝে কবিতা কিছুদিন রায় গ্যাপ আপু, ছিল, একটু অসুস্থ ছিলাম, এখন আবার কন্টিনিউ করতেছি। কবিতা রায় আপু শুনতে পাচ্ছেন? ওই তো দুজনে জার্নি করে হারাই গেছে। ল্যাপটপ অন করে মনে হয় ঘুমায় গেছে।
এমডি সোহাগ গাজী ভাই, কি অবস্থা? ভালো ভাইয়া। কাজ চলতেছে? হ্যাঁ ভাই, প্র্যাকটিস করি। আমাদের 10 পেসের ভাই, আমাদের এখনো বেশি দূরে যেতে পারিনি। ঠিক আছে। ভাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন? জি ভাইয়া। না ওই যে সোহাগ ভাইরে বলতেছি। হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্র্যাকটিস করছি। ও আচ্ছা, করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। জি ভাই, কি করবো। কবিতা রায় আপু, শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি, ভালো আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ চলতেছে? ভাইয়া এই 2-3 দিন তো কিছুই করিনি। আর এই সবে কলকাতায় পৌঁছালাম আজকে। আর এমনি ইমেল পাঠাই ভাইয়া। যাই হোক, যতটুকু সময় পারেন কাজ করেন। হ্যাঁ ভাইয়া, দোয়া করবো। আর জ্যোতি আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বলছি আমার যে ওইটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ওইটাই বুঝছেন, মনে হয় তো আমার অন্য একটা আইডি কার্ড দিতে হবে বুঝছেন, ওইটাই দিয়ে আর করা যাবে না। এ, ওই পেজে আর নিচ্ছে না। কালকে দুপুরে বুঝছেন, অন্য কারো আইডি দিয়ে কি হবে, আমার আইডি দেই, কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে তো আমার নাম দেওয়া। হ্যাঁ, দিয়ে দেখুন। আমার ওই আইডি তো সাবমিট করা হয়েছিল, তো ওই কোনো খোঁজ খবর নাই। কালকে ভাই দুপুর একটু দেখে দিন। ঠিক আছে, স্ক্যান করে নিয়ে আসি। আচ্ছা।
সুপ্রভাত ভাই, কিছু বলবেন? হ্যাঁ স্যার, গুড জি। ইভিনিং স্যার। বলছি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। ওই মানে একটা ইউটিউব চ্যানেল, বয়স 7 বছর হয়ে গেছে। মানে এবার সেটার নামটা একটু পরিবর্তন কি করা যাবে স্যার? জি জি। বলছি একটা ইউটিউব চ্যানেলের ক্লায়েন্ট, একটা ইউটিউব চ্যানেলের নাম একটু চেঞ্জ করতে চাইছি আর কি। 7 বছর হয়ে গেছে চ্যানেলটা। এবার নামটা কি চেঞ্জ করলে কোনো সমস্যা হতে পারে, বা সেই নামটা চেঞ্জ হবে কি স্যার? ওই চ্যানেলে সাবস্ক্রাইব কত কিলো? সাবস্ক্রাইব বেশি না, নতুন চ্যানেল দিয়েছে আমাকে ধরুন 1 মাস, ওই 200-র মতো। সমস্যা নেই, চেঞ্জ করতে পারো। চেঞ্জ করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো আচ্ছা, 7 বছর হয়ে গেছে কিন্তু। সমস্যা নেই। আচ্ছা, বলছি আরেকটা বিষয় স্যার। শুনেছি অনেকে প্যানেল ফ্যানেল যেগুলো ইউজ হয় না, যেগুলো সাবস্ক্রাইব বা ভিউস এগুলো, এই বিষয়টা একটু আমি জানতে চাইছি স্যার। ওর মানে জি নিশ্চয়ই। ভাইয়া, হ্যালো, হ্যালো। আর একবার বলেন। বলছি স্যার যে এস এম এম প্যানেলগুলো আছে না, জি। ওই যে অনেকে শুনেছি যে ভিউজ দরকার, এই প্যানেল থেকে নেয়, বা সাবস্ক্রাইবের প্যানেল থেকে নেয়। ওগুলো যদি মানে ইউজ করা যায়, বা চ্যানেলের কি ক্ষতি হতে পারে, বা ওগুলো তো করা ঠিক নয়, বাট কিন্তু তবু না, চ্যানেলের। এগুলো এগুলো কখনো করার দরকার নাই। হ্যাঁ, 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 ওগুলো হলে কি চ্যানেল রেস্ট্রিক্টেড হয়ে যায় স্যার? রেস্ট্রিক্টেড হবে না, বাট হচ্ছে এগুলো যখন ড্রপ হয়ে যাবে বা যখন ওয়াচ টাইমটা থাকবে না, তখন ওই চ্যানেলটা একবারে ফ্রিজ হয়ে যাবে, মানে আর গ্রো হতে যাবে না। আচ্ছা, আচ্ছা। ওটা ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউব বুঝতে পারে তাহলে, যারা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। এরপর বলেন।
এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কিভাবে আপনাদের প্র্যাকটিসের কমে গেছে, অ্যাক্টিভিটিও কমে গেছে। এরকম ভাবে চললে সাকসেস গুলো কমে আসবে, বাড়বে না। শিশির ভাই, আপনার আউট অফ মার্কেট প্লেসে কিরকম চলছে? ভাইয়া আমি তো গুপ্তধন পাইছি, গুপ্তধন। যে আমি তো আউট অফ মার্কেট প্লেসে গুপ্তধন পাইছি গুপ্তধন পাওয়া গেছেন না? ভাইয়া। সবই ভাইয়া আপনার গাইডলাইন ধরে ধরে। এখন শুধু ভাইয়া একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রপার ওয়েতে মানে মেইল গুলা কেমনে করবো এই বিষয়টা জানা লাগবে আমার। এইটাতে একটু হেল্প করেন ভাই। আপনার কথাগুলো খুব স্লো আসতেছে। এখন ঠিক আছে ভাইয়া? এখন বলছি ভাইয়া মেসেজ টেমপ্লেট কেমনে কি দেবো এটা একটু বললে ভালো হইতো। এখানটায় ঘাপলা বেঁচে যাবে। আউট অফ মার্কেট প্লেসে এখন তো ওয়েবসাইট গুলো পাওয়ার জন্য বুঝতে পারছি যে কেমনে কি নিতে হবে, কিন্তু এখন মেল গুলা কেমনে করবো এটাই বুঝতে পারতেছি না। মেসেজ টেমপ্লেট ওগুলো এই ডিজাইন করেন, ফরাদ ভাই যেগুলো দিছে, আমি আবার দুইটা দিলাম, ওগুলো সুন্দরভাবে সাজাই দেন। জি ভাই, আজকে রাতে আমি পাঠাবো একটা, সেটা দেখে। আর আমার ওয়েবসাইটটা ভাই একদম আপনার পুরো ভয়েস পরিষ্কার করতে। আসতেছে না, ভয়েস আসতেছে না। ভাই এখন ঠিক আছে? এখন ঠিক আছে। হয় মাঝে মাঝে। বলছি ভাই আজকে রাতে আপনাকে আমি পাঠাবো টেমপ্লেটটা। আর ওই যে রিভিউর বিষয়টা বলছিলেন না ভাইয়া, বলছিলেন যে কোনো এডিট করতে হবে না। আমি পরে বুঝতে পারছি ভাইয়া, আপনার হচ্ছে টেমপ্লেট দেখে আমি একটা জিনিস বুঝলাম। আমি ওইভাবে আর কি ইগুলা নিচ্ছি, রিভিউ গুলা নিচ্ছি। এখন ঠিক ওইটা আছে, ঠিক আছে কিনা এটা বুঝতেছি না। এখন তারপরে আপনাকে দেখাবো, দেখি একটু বলবেন যে ঠিক আছে কিনা। দেখবো।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাই।